এমনি করতে করতে আমি আল্লাহ 12টা মাসের মধ্যে 4টা মাস করেছি সম্মানিত। এই 4টা মাস হারাম মাস, এই 4টা মাসের মধ্যে একটা মাস একা আর 3টা মাস জোড়া লাগানো। তোমরা এই 4টা মাসকে সম্মান দিবা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিব। আর একটু আসতে, আর একটু আসতে। এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা মাসের নাম রজব। একটা মাসের নাম কি? আমাদের প্রত্যেক মাদ্রাসায় দোয়া আরম্ভ হয়ে গেছে সেই 1 তারিখ থেকে নিয়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব, হুজুরদের দায়িত্ব, আল্লাহর নবীর কোনো কথা জানা থাকলে সেটা প্রচার করা, তাবলীগ করা। আমি তো সিরাজগঞ্জ থেকে 210 কিলোমিটার রান করে আসছি তাবলীগ করার জন্য। আমি যদি এই কথা না কই, আল্লাহর নবী মেরাজের রজনীতে থেকে ঘুরে এসে কান্দে। ফাতেমা ডাক দিয়ে, আব্বু আপনি এমন করে কাঁদেন কেন? নবী আমার ডাক দিয়ে কয়, আমার উম্মত দাবি করেওয়ালা অনেক মানুষের গাল কাটতেছে। ফাতেমা তো জোহরা কান্দে আর ডাক দিয়ে কয়, আব্বু গাল কি দিয়া কাটে? নবী আমার ডাক দিয়া কয়, কেচি দিয়া, কাটার দিয়া গাল এই পাশ থেকে কাটতেছে। ফাতেমাও কান্দে। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা রে তুমি এমন করে কাঁদতেছো কেমা? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বু আপনি কাঁদতেছেন আপনার উম্মতের ব্যথায়। নবী আমার ডাক দিয়া কয়, আমার উম্মতটাও সাধারণ উম্মত নয়। দুনিয়ার বুকে যারা আমার ওয়ারিস দাবি করছে সেই ওলামায়ে কেরামের গাল কাটা হইতেছে। আমি বড় কষ্ট পাইছি। আমি 2টা জিনিস রাইখে আইছি। আল্লাহ 2টা জিনিস যাদের সিনার মধ্যে দিছে তাদের জবানটাকে হেফাজত করতে হবে। তারা কথা আর কাজের মধ্যে মিল রাখতে হবে। কথা আর কাজের মধ্যে মিল নাই, এই জন্য আলেমদের গাল কাটা হইতেছে। আমি বড় ভয় পাই যেন গাল না কাটে, এই জন্য দাওয়াত দেওয়ার জন্য আসি। আগামী বছর থেকে মাহফিল হবে। আগে থাকবে আরবি মাসের নাম, পরে থাকবে বাংলা মাসের নাম, তারপরে থাকবে ইংরেজি মাসের নাম। ঠিক না বলে? আগে থাকবে কার নাম? আরবি মাসের নাম। বলেন তো এটা আরবি মাসের কত নম্বর মাস? এখন কইছেন কি নাম? আল্লাহ রাসূল বলেন এই রজব আমার উম্মতের জন্য এক গনিমত। সুবহানাল্লাহ। আমার উম্মত রজবের চাঁদ দেখে যদি একবার পরে ইখলাসের সাথে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, 3 মাসের জন্য হায়াত বাড়ায় দিবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয় আমার উম্মতের হায়াত বাড়াতের মাস রজব মাস। আমার নবী আমার উম্মতের জন্য নামাজ উপঢৌকনের মাস রজব মাস। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ নামাজ দিয়েছে। আল্লাহু আকবার। আর নামাজের মাধ্যমে আল্লাহ পাক রিজিক দেয়। আম গাছে আম দেয়, জাম গাছে জাম দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, লিচু গাছে লিচু দেয়, ভূমির পেটে সম্পদ দেয়, পানির পেটে মাছ দেয়, নারীর পেটে সন্তান দেয়। সুবহানাল্লাহ। নামাজ বড় গুরুত্বপূর্ণ জিনিস, এ কারণে জমিনে দেয় নাই, আসমানে নিয়ে যায় দিছে। সুবহানাল্লাহ। নামাজ সবার জন্য ফরজ। এই এলাকার মধ্যে যারা এখন বিল্ডিং এর মধ্যে আছে ওদের জন্য ফরজ, কিন্তু বেঁচে থাকতে ফরজ আদায় করে না, মরিয়া গেলে ফরজে কিফায়া আদায় করে। ওই যে মাইকিং করলো না কিছুক্ষণ আগে, আব্দুল চলে গেছে, কোপায় বাস দেওয়া লাগবে। এটা হলো ফরজে কিফায়া নামাজ। আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ নামাজ, যা কোনো মাপ নাই। এই কথা কোন ঠিক না বলে? অথচ মাইকিং করে এলাকাবাসী ওয়াসিন সাহেবের ভাবি হইবেন, সব পাওয়া যাবে, নামাজে যাব সব পাবো ঠিক, কিন্তু সে যদি বেনামাজি হয়। নামাজ প্রাপ্তির মাস, এখানে মাহফিল। ওই যে ভালো লাগতেছে না সন্তানদের, উইটে উইটে চলে যেতেছে। কালকেই যদি মরে যায় এই মাঠে জানাজা হবে, আবার মাইকিং হবে। ঠিক না বলে? আবার মাইকিং হবে, মাইকিন হবে অমুক মারা গেছে, মুসলমানের কবরে দিবে ঠিক, কিন্তু আপনি যদি মুসলমান না হন, আপনার যদি ঈমান না থাকে, এই ঈমানটাকে সুন্দর বানানোর জন্য আল্লাহ পাক ওয়াজ করেন, নবী যা দেয় গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে এটা বর্জন করো, এটাই তোমাদের জন্য ঈমান। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যেটা আদেশ করে সেটা মানা ঈমান, নবী যেটা নিষেধ করে সেটা বর্জন করা ঈমান। আল্লাহর নবীর দেওয়া জিনিস পছন্দ হয় না, আল্লাহর নবীর নিষেধকৃত জিনিস ছাড়তে মনে চায় না। আল্লাহ ডাক দিয়া কয়, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর। আমার নবী কইছে তুই মানতে চাস না, আমার নবী ছাড়তে বলছে তুই ছাড়তে পারিস না, আমি আল্লাহকে ভয় কর। কেন ভয় করবে? আমি কে? আমি তো সে যে
নমরুদ দেখে নাকের মধ্যে দিয়া মশা ঢুকায়া দিয়া জুতার বাড়ি দিয়া বেরিয়া বেরিয়া মাথা ফাটায়া মশাকে আবার তাজা বাইর করছি আমি, সে যেই ফেরাউনকে পানির মধ্যে নামায়া সুবায়া সুবায়া মারছি, আবার শুটকি মাছ বানায়া পিরামিডের মধ্যে কিয়ামত পর্যন্ত রেখে দিছি আমি, তো সে যে কিনা নমরুদ দেখে হামানকে, ফেরাউনকে, সাদ্দাতকে, এমনকি আবু জেহেলকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দিয়া এক তরবারি দিয়া আঘাত করে এফর আর ওফর করে দিছি। হ্যাঁ কথা বলেন ঠিক না বলে? ওই আল্লাহ ডাক দিয়া ঈমান বানাও, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াতখানা যেদিন নাজিল হয় নবীজি মসজিদ নববীর ভিতরে, আয়াত নাজিল হলে সাহাবায়ে কেরাম নবীজির চাঁদ ভরা মুখখানি দেখতো। আগে পিছে আরো সানে নজুল আছে, আমি বলতে গেলে মূল বয়ানে যাইতে পারবো না, 12টার মধ্যে মাহফিল শেষ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ আসেন তো আপনারা, নাকি মনে করতেছেন ফজর পর্যন্ত ওয়াজ করবে না? আল্লাহ পাক 4টা ওয়াজ করছেন এই আয়াতের মধ্যে। কয়টা? 4টার মধ্যে 2টা আদেশ আর 2টা ধমকি, সতর্কবাণী। আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ নবীর চেহারার দিকে সবাই তাকায় রয়েছে। এখানে মজার একটা ঘটনা ছিল, আমি ছেড়ে দিলাম। আল্লাহ নবীকে ডাক দিয়ে কয় হযরত ওমর নবীজি একটু তেলাওয়াত করে শোনান না। আল্লাহ নবীর প্রথম দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে সব সাহাবী কয় আলহামদুলিল্লাহ, কিন্তু দুইজন সাহাবী আলহামদুলিল্লাহ কয় একদম পিছনের থেকে দাঁড়িয়ে গেল। আবু বকর চমকে উঠলেন, ওমর চমকে উঠলেন, এ বাবা দাঁড়াইলি কেন? আল্লাহ নবী ডাক দিয়া আবু বকর ওমর বসো তো, কি হয়েছে তোমরা খেপলা কেন? আবু বকর ডাক দিয়া কয় নবী আপনি ওয়াজ করবেন, আমরা ওয়াজ শুনবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কব, কোনো ওঠা উঠি নাই। কিন্তু ওই দুইজন সাহাবী উঠলো কেন? আল্লাহ নবী ডাক দিয়া কয় ওমর আমি বক্তা থাকতে তুমি বললা কেন? নেতা হলাম আমি নাকি নেতা তুমি? হযরত ওমর কয় হুজুর নেতা তো আপনি, এই মুহূর্তে নেতা হইলাম আমি, আপনারা আমার কর্মী। ঠিক না ভাই? ঠিক। নেতার কথায় স্লোগান দিয়া মাঠে যাও, জীবন দাও, কথা কোন ঠিক না ভাই? ওলামায়ে কেরামের কথায় জীবন বিলীন করে দাও, আখিরাতের জীবনটা সুখময় হবে। চিল্লায় কোন মারহাবা। আল্লাহ নবীকে বসো, দুইজন সাহাবী দাঁড়াইছে। আল্লাহ নবী কেমন নেতা, দুইটি হাত বাড়ায় দিয়ে কয় বাবা তোরা দাঁড়াইলি কা বাবা? কয় হুজুর আপনি যে আয়াত পড়ছেন এই আয়াত তেলাওয়াত শুনে আমাদের দিলটা দুরু দুরু করে কাঁপতেছে, বোধহয় এখনই আমরা অন্তর ফেটে মারা যাব, জলদি করে একটু আপনার কাছে আসতে দেন। আল্লাহ নবীকে আবু বকর ওমর একটু রাস্তা করে দাও। আল্লাহর পয়গম্বরের আদেশে সাহাবায়ে কেরাম রাস্তা করে দিলেন। দুইজন সাহাবী একটা দৌড় দেয়, আল্লাহর পয়গম্বরের কদমে এসে পড়ে যায়। নবী আমার কদম থেকে দুইজনকে উঠা বুকের মধ্যে জায়গা দেয়। এ হলো আমার নবী। তাহলে আমি যদি নবীর ওয়ারিস হই, আল্লাহর নবী যদি দূরে থাকা সাহাবী অপরাধী মনে করে নবীর কাছে আসতে দেয়, রাস্তা করে দেয়, আমাকেও আমারও দায়িত্ব, অপরাধ করছে ওকে আমার পর্যন্ত আসতে দেওয়া লাগবে। আমি যদি আগেই লাফাই, আগেই হুঙ্কার দেই, ওর ভয় আসবো না। এই কথা কোন ঠিক না বলে? এই জন্য ভয় নয়, ভালোবাসা দিয়া ভালো বানাইতে হবে। ঠিক না বলে? এই কথা কোন ঠিক না বলে? यदि हमें आजाद के दुनिया हुई हैरान, ये कामली वाला तेरा एहसान एहसान। यदि हमें दुनिया हुई हैरान हैरान, यदि हमें आजाद के दुनिया हुई हैरान, ये कामली वाला तेरा एहसान एहसान। আমার মধ্যে যদি নবীর ওয়ারিস দাবি করি, নবীর মতো দয়া আর মহাব্বত ওয়ালা হব না, কিন্তু কিছু তো নমুনা আমি দেখাইতে পারবো। কিন্তু আমাদের নমুনা তো কাফের বেঈমানদের মতো। আবু জেহেল গরম দেবে, কি রে মোহাম্মদ, কি রে মোহাম্মদ, থাকতে দেবো না, আসতে দেবো না। ঠিক না ভাই?
বদরের ময়দানে যাইতে আবু জেহেল বাইতুল্লাহর গিলাফ দিয়ে রাখা, আল্লাহ এ বাইতুল্লাহর মালিক, জানি তুমি হক, জানি তোমার ঘরটাও হক গো মালিক, তোমার বাইতুল্লাহর গিলাফ ধরে তোমার কাছে আবদার করলাম, যদি আমরা হক দল হই আমাদেরকে জিতাইবা, যদি মুহাম্মদ হক হয় তাহলে বদরের ময়দান থেকে মুহাম্মদকে জিতা দিও। আল্লাহ ডাক দেখা বুঝে, হে কেউ আমার হাত থেকে খালি হাতে ফেরে না, আমার কাছ থেকে চা ফেরে না, তুই দোয়া করেছিস আমি আল্লাহ হক দল ইসলামকে বদরের ময়দানে বিজয় দিয়ে দিব। নবী কি কয়, ভাই কি রুটে যাবে বেড়া, বউ আছে তোর? হ্যাঁ, বউ থাকলে অনুমতি নিয়ে যাবে, কারণ এখন বাঙালি আল্লাহ দেখে যা ভয় না পায়, বউ দিয়ে তার সাথে বেশি ভয় পায়। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ নবী মেরাজের রজনীতে যায় দেখে অনেক পুরুষ আর অনেক নারী জাহান্নামে। আল্লাহ রাসূল কয়, জিবরাইল এত নারী জাহান্নামে কেন? কয় যে এত নারী জাহান্নামী হওয়ার মূল কারণ তারা স্বামীর উপর দিয়ে আঙ্গুল ঘুরাইছে। আল্লাহ রাসূল কয় এত পুরুষ জাহান্নামে যায় কেন? আল্লাহ রাসূল হযরত জিবরাইল কয় এই পুরুষগুলো নারীর আসল ধরে ঘুরতো এই কারণে। কিসের কারণে এটা হয়? শিক্ষার অভাবের কারণে আর সোহবতের অভাবের কারণে। এ কারণে পুরুষের জন্য শিক্ষা ফরজ, এ কারণে নারীর জন্য শিক্ষা ফরজ। কোরআনে কয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। নারী থাকবে বাড়ি, নারীর দাম বাড়বে। আজকে নারী বাড়িতে নাই, এ কারণে নারীর দাম নাই। ঠিক না ভাই? নারীর দাম নাই, মূল্যহীন। এই জন্য কোন কবি বলছিলেন, আমি একটু বলবো, আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, স্প্রিংয়ের গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানের মেয়ে ছেলেদের হয়েছে ফুটানি, পাতলা একখান শাড়ি পরে পিছনে ফালায় বিনি, রাস্তা রাস্তায় ঘুরে ফেরে সব শয়তানের নানি। নাইকা সেথায় নামাজ রোজা, নাইকা কোনো কাম, আছে শুধু মোবাইল টিপে টিপে প্রেম প্রীতি আর আনন্দ आए पान खाना सिर हिलाना लब हिलाना चाहिए, चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए। आए रास्ते रास्ते नाक मिनवर कान झुनू, पाए गुलती और हिलती दुलती चलती है, रास्ते रास्ते गुरुश पुरुष को जहन्नामी करती है। আল্লাহ নবীকে এগুলো দেখানোর জন্য নিয়ে গেছেন এই মাসে ৭০,০০০ ফেরেশতা পাঠায় দিয়েছে মক্কায়। রুহুল আমিন জিবরাইল সর্দার, ফেরেশতারা গান গায়, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব ফুলো কি দোলে রে, চলছে নবী মেরাজে। মৌ মৌ গন্ধে ভরপুর, চারদিকে মার হাবা কলতান, সাজিয়াছে জান্নাত গায়ে হুর মালায়ে, গায়ে দরুদ হরষে পুলকে, ডাকে বারে তালা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে, চলছে নবী মেরাজে। আল্লাহ নবী মেরাজে গেলেন, আল্লাহ পাকের দরবারে যা কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয়, দোস্ত আপনি কাঁদেন কেন? নবী কয়, আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করলাম, তোমার রহমত বরকত নাযিল করলাম, আমার উম্মত তো তোমার সঙ্গে দেখা করতে পারলো না। কবি ডাক দিয়া কয়, মান্না গঞ্জম দর জমিন আসেমা, লেকে গঞ্জম দর কুলুবে মোলা। হাদিসে আছে বিস্তারিত হুজুরি কলম ব্যতীত করসিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জবারি, সমাজকে দেখাও নামাজ পড়ি, ও তোমার শুদ্ধ বিজয় সুফসল হবে না বাবা মোল্লাজি। তবে কেন ভালো অন্তর খানা করতে আসাও কানা? আরে নামাজ তো কানা না, নামাজ যাতা। এই নামাজকে বলা হয় দিদার এলাহি। আল্লাহু আকবার। এই এলাহি দিদার এলাহি করার জন্য নামাজ পড়া লাগবে। নামাজ পড়তে গেলে আরবি শেখা লাগবে।
আরবি শিখলে সহি শুদ্ধ করে আরবি শিখতে হবে। নারীরা আল্লাহর সঙ্গে দিদার করবে, পুরুষেরা আল্লাহর সঙ্গে দিদার করবে। এই জন্য মহিলা মাদ্রাসা, এই জন্য পুরুষ মাদ্রাসা, এই জন্য ওয়াজ মাহফিল। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় মা আতাকুমুর রাসূল, এই তোমরা যদি রাসূলকে মানতে পারো তাহলে এটা ঈমান। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। একটা আয়াত পড়িয়া এই আয়াতের শানে নজুল থেকে শুরু করে নিয়া ব্যাখ্যা বিশ্লেষণ পর্যন্ত এই 8 জন বক্তা কেন, গোটা 15 লক্ষ বক্তা বাংলার জমিনে আছে, সব বক্তা এক আয়াতের ওয়াজ একদিনে নয় কিয়ামত তাক পর্যন্ত করে শেষ করতে পারবে না। এক আয়াতের মধ্যে এত নসিহত, এত নসিহত। সুবহানাল্লাহ। এত নসিহত এক আয়াতের মধ্যে। একটা আয়াত আল্লাহ পাক নাযিল করে এক একটা সমস্যার সমাধান দিয়েছেন। কিয়ামত তাক পর্যন্ত সমস্ত মানুষের সমাধান এই এক আয়াতের মধ্যে থাকবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াত শুনে দুইজন সাহাবী উঠে আসছে। কই, আমরা তো কোনোদিন উঠে আসলাম না। কতদিন শুনছি, কতদিন ওয়াজ শুনলাম, কোনোদিন তো উঠে আসলাম না। দুইজন সাহাবী নবীর কদমে এসে কয় হুজুর, আমি যে জিন্দেগি চালাইতেছি এই জিন্দেগিটা ঠিক না, জিন্দেগিটা ভুল, আমি পাপী, আমি অপরাধী। কিন্তু আমরা কই না, আমি অপরাধ করি নাই। যত অপরাধ সব হুজুররা করছে। যত আলুর দাম হুজুররা বাড়াইছে, যত কাপড়ের দাম হুজুররা বাড়াইছে। কথা কান ঠিক না ভাই? হ্যাঁ, কথা কান ঠিক না ভাই? কেন তাম পৃথিবীর মধ্যে হুজুর হইলো 3 কোটি, আর সব মানুষ হলো খেজুর। কথা কান ঠিক না ভাই? তাহলে খেজুরের দাম বাড়লো গা, খালি কি খেজুর হুজুর লাগায়? কষ্ট পাইলে উচিত কথা, খালা বেজার, জোস বানাইতে সোর বেজার, সিরা দিলে হয় বুড়া বেজার, গরম ভাতে হয় বিলাই বেজার। ওই যে বাবাজি দাঁত নাই, আমি যদি কই বাজার আমি আপনাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ, 1 কেজি সিরা নিয়ে আসি, ধরেন খাইনি। তো সিরাও চাই না, তুই মলবিও না, মলবির জাতো না। কষ্ট পাইলে? ভালো করলে মন্দ হয় বর্তমানে দেখি, সময় বুঝি না কি যে আমি লিখি। চোরের নৌকায় সাধুর নিশান মাঝে মাঝে ওরে, টুপি মাথায় জুব্বা গায়ে তসবি নিয়াও ঘরে, টাকার জোরে হজ করেছে নাম ফুটাইছে হাজি, গোপন খাতা খুললেই দেখি 1 নম্বরের পাজি। মাঠে হাজির হবে কত গুনাহগার, উপর দিকে কদম থাকবে নিচের দিকে ঘাড়, শেষরিয়ে টানবে তাদের মালাইকার দল, পুচ ঝরবে লজ্জা স্থানে বিরল, ফেরেশতারা বলবে তারা করছে গুনার কাজ, বিচার শেষে হবে তাদের কঠিন জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে চাই না আমরা। জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র হাতিয়ার ঈমান। দ্বিতীয় নম্বর হাতিয়াতের নাম আমল। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। এই ঈমান বানানোর জন্য কোরআন, ঈমান বানানোর জন্য যেমন কোরআন, আমল তৈরি করার জন্য কোরআন। এই কথা কান ঠিক না ভাই? কোরআন ছাড়া যেমন ঈমান পাওয়া যায় না, তেমনি কোরআন ছাড়া তেমন আমল করা যায় না। তাহলে কোরআন ছাড়া জিंदगी গঠন করা যায় না, কোরআন ছাড়া মৌলবি হওয়া যায় না, কোরআন ছাড়া মেম্বার হওয়া যায় না, কোরআন ছাড়া এমপি হওয়া যায় না, কোরআন ছাড়া মন্ত্রী হওয়া যায় না। এই কথা বলেন ঠিক না ভাই? কোরআন ছাড়া কারোর বিবি হওয়া যায় না, কারোর মা হওয়া যায় না, কারোর ডার্লিং হওয়া যায় না। এই কথা বলেন ঠিক না ভাই? তাহলে সব কোরআনই আমার জীবন, কোরআনই আমার মরণ। অথচ আমরা এখন গান গাই, এখন আমার জীবন মরণ সকিনার হাতে। কষ্ট পাইলেন রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা? আল্লাহর নবী 2 জন সাহাবীকে বুকের মধ্যে নেয়। নবী আমার ডাক দিয়ে কয়, কি হয়েছে রে সাহাবী? কান্দার ডাক দিয়ে কয়, নবী আপনাকে যে আমরা সন্দেহ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমাকে তো সন্দেহ করবেই, কারণ তোরা নার্সারির ছাত্র, ও ওস্তাদের কি কদর বোঝে? ঠিক না ভাই? ওস্তাদের কদর বোঝে না, এই জন্য ওস্তাদের জুতা দিয়ে বল খেলে। কিন্তু যে ছেলেটা হাফেজ হয়েছে, ও জিন্দগিতে ওস্তাদের জুতায় পা লাগাবে না, কারণ ও জানে ওস্তাদের থেকে এলেমের বরকত আছে জুতা দিয়া, মাথা দিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে আবু বকর হাফেজ ছাত্র, ওমর হাফেজ ছাত্র, ওসমান হাফেজ ছাত্র। কোরআনের হাফেজ সর্বপ্রথম কে বলেন তো? তা তো জানি না।
কোরআনের হাফেজ সর্বপ্রথম আল্লাহ, কারণ এই কোরআন আল্লাহর কথা। কারণ আল্লাহ যে কথা কইছে এই কথাই কোরআনের আয়াত, তাহলে আল্লাহ নিজেই কোরআনের হাফেজ। দ্বিতীয় নাম্বার, এই কোরআন যে নিয়ে আসছে তার নাম রুহুল আমিন জিবরাইল। এই রুহুল আমিন জিবরাইল আল্লাহর কাছ থেকে নিয়ে নবী পর্যন্ত আসতে ওই আয়াতের হাফেজ হয়ে যাইত। 24 বছর 23 বছর বয়সে 23 বছর জিন্দগিতে 24,000 বার রুহুল আমিন জিবরাইল নবীর কাছে 6,666 খানা আয়াত নিয়ে আসতে রুহুল আমিন জিবরাইল, কোরআন নাজিল শেষ, রুহুল আমিন জিবরাইল হাফেজ। কালকে সুবহানাল্লাহ কইেন। আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল করে দেয় আল্লাহর নবী তৃতীয় নম্বরের হাফেজ, ওহিব্বুল বিত্রা। এই কারণে আল্লাহ 3 বেজর পছন্দ। সুবহানাল্লাহ। এরপরে কোরআনের হাফেজ আবু বকর, এরপর কোরআনের হাফেজ আলী, এরপর কোরআনের হাফেজ হযরত ওসমান, হযরত ওমর, হযরত তালহা, হযরত জুবাইর। প্রত্যেকটা মানুষ কোরআনের হাফেজ ছিলেন। আমাদের সকলের জন্য কোরআনের হাফেজ হওয়া শর্ত না? শর্ত? শর্ত না, তবে কোরআন শেখা শর্ত, শুদ্ধ করে পড়া শর্ত। সকলের জন্য কোরআনের হাফেজ হওয়া শর্ত না, সকলের জন্য একবারে দাওরা পাস করাও শর্ত না। কতদূর পর্যন্ত শিক্ষা করা ফরজ? যতদূর পর্যন্ত শিক্ষা করলে নবী মানা যায়, আল্লাহ মানা যায়, দিন চেনা যায়, হক চেনা যায়, বাতিল বেছে বের করা যায়, এতদূর পর্যন্ত শিক্ষা করা পুরুষের জন্যও ফরজ, নারীর জন্যও ফরজ। আজকে এই শিক্ষা না থাকার কারণে একজন পুরুষ নারীকে চেনে না, ঘরের মধ্যে গন্ডগোল। ফেসবুক দেখলেই খবর পাই, আমি ডিভোর্সি 5 বছর ধরে, স্বামী আমাকে ছেড়ে দিছে। আসলে দোষটা পুরুষের না নারী, একটু খতিয়ে দেখা লাগবে। দেখা যায় উনি বড় শিক্ষিত, দুনিয়ার শিক্ষিত। কোনো দেখছেন মৌলবীর বডি বোঝাইছে, মৌলবী বউ ছেড়ে দিছে, জিন্দগিতে কোনো নবী বউ ছেড়ে দেয় নাই। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ইদানিং আমাদের দেশের মধ্যে একটা রোগ নতুন করে চালু হয়েছে, আমরা মহিলা মাদ্রাসার জন্য দালালি করি, মহিলাদের জন্য দালালি করি। অথচ মহিলারা হেফজখানা আর কওমি মাদ্রাসার মহিলারাও এই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়া পাত্র খোঁজে। কেন তুই যদি দামি হস হাফেজ তোর পাত্র খোঁজা লাগবো কা? বেদব মহিলা, ঠিক না? তোর দাম তো এমনিতেই বেড়ে যাবে। আমাদের একটা লোক হুজুর এই জন্য করলাম, আমার রাগ করি না। এখানে কলেজের মেয়ে করলে মানায়, তুই আমার বাতের সন্তান, আমার বাতের ডিম, ঠিক না? ঠিক কষ্ট পেলেন আপনারা? আমরা দালালি করি, এই যে জনগণকে বসা নিয়ে ওয়াশ করি, তোদের জন্য দালালি করি। দেখেন মাদ্রাসার ছাত্রদের জন্য ওয়াশ করতেছি, আর ছাত্ররা গুটগুট করে উঠে গেছে, হুজুরটা গুটগুট করে উঠে গেছে। অথচ তাবলিগ শিখবে মানুষ ওলামায়ে কেরামের কাছ থেকে। এই জন্য ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয় বরকতের আশায়। ওলামায়ে কেরাম বসে থাকলে বরকত হবে। আল্লাহর নবী সালমান ফার্সি কোরআন তেলাওয়াত করতেছে, নবী মাটির মধ্যে বসে গেছে। আমাদের দেশে এটা বড় রোগ, অথচ ওয়াজ মাহফিল এটা খুব গরম। বক্তা 10 মিনিট বসে থেকে ওয়াজ শুনতে পারে না, অথচ খুব গরম। মৌলবীদের কাছে আসেন না, বসেন না। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কেরে খালি তাগর বসতে বসে তোম বসতে পারে নাই। আমারও ভালো লাগবে সাদিকিন বান্দার কাছে। আমি যদি বলে শ্রোতা ঠিক হোস, 3 আঙ্গুল ডাক দিয়ে কয় বক্তা তুইও ঠিক হোস। কথা কোন ঠিক না? বাড়ি নসিহত খালি আপনার জন্য না, আমার জন্যও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আরে তোমরা গল্প করো আর কও আর দেখো, প্রধানমন্ত্রীও শাস্তির আওতায়, ঠিক না? বাড়ি এমপি মন্ত্রীরাও জেলখানার গানি টানে। তাহলে আমি আর বলবি তোমাকেও কিয়ামতের ময়দানে গানি টানতে হবে, ঠিক না? বাড়ি এই জন্য আইনে উড়ান বেশি, আমার সরকার আবার তেল দেওয়া লাগবে। এই জন্য জনগণের টাকা খাওয়া মাদ্রাসায় পড়ছি, জাকাতের টাকা ফেতরার টাকা উঠায়া মাদ্রাসা চালাইছি। এই জনগণকে শিখাইতে হবে দাহিয়াতুল কলবি কেমনে মাপ পাইলো। কথা বলেন ঠিক না? মানে তুমি অপরাধ করছো, মাপ পাইবা। তুমি আলেম হত্যা করছো, মানুষ হত্যা করছো। হযরত ওয়াহাশী নবীর চাচা আমির হামজাকে হত্যা করেছে, 2টা হাত বাড়ায় দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে কয় হাবিবুল্লাহ, আপনার চাচার রক্তের চাইতেও আমি আল্লাহর কাছে ওয়াহাশীর ঈমানের দাম বড়। ওয়াহাশী যদি কালেমা পড়ে আপনার চাচার হত্যার পরিবর্তে আমি আরে মাফ করে দিব। আল্লাহু আকবার। কি লাগে আমার দুশমন? আমি কোনোদিন মেম্বার দাঁড়াবো না, আমি কোনোদিন চেয়ারম্যান হবো না, আমি কোনোদিন এমপি হবো না। আমি যদি আমার বাইরে আজি বালায় যদি মেম্বার দাঁড় করে দেয় তখন সরিয়ে রাখাবো।
তাহলে আমি যদি দালালি করি তাহলে ও চুরি করে খাইলে আমার কোপায় পাশ দিব। ঠিক না? আমি যেহেতু দাঁড়াবো না, তো ভালো আসলিস, আমি জিন্দগিতেও দাঁড়াবো না। তুই ভালো হলি নইলে কোপায় পাশ খাবি। ওসমান পালাবি যায় কোথায়? চতুর্দিকে আসমান। হ্যাঁ কথা কন ঠিক না? আমি দারোগা না যে তোকে পিটাবো, আমি দারোগা না যে তোকে দেশ থেকে তাড়াই দেবো। এ দেশের মালিক আমি না, জনগণ যারা ট্যাক্স দেয় তারাও, আমিও ট্যাক্স দিই, তাহলে আমারও 1 ইঞ্চির অধিকার আছে। হ্যাঁ ঠিক না? আমার বেতনে তোমার গাড়ির টাকা করে, তাহলে আমার অধিকার আছে। কষ্ট পাইলে